আমি নাইস দিনাজপুর থেকে বলছি। নাইস লাইফস্টাইল ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকেই আমাদের ভিডিওটি শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমার বাসার পিছনে বৃষ্টিতে কী অবস্থা হয়ে গেছে। আমার বাসার পিছনে অবশ্য বাড়ি আছে, রাস্তা পুরাটাই ডুবে গেছে। মানুষের যাতায়াত এত সমস্যা হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টির কারণে আসলে মানুষের এত খারাপ অবস্থা কয়েকদিনে। তো পাশে যেহেতু পানিরই আমি আপনাদের একটু শেয়ার করে নিলাম। আসলে পানিগুলো দেখে মনে হচ্ছে পুকুরের মতো। তো এই তো আমি চলে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য। আমি এদিকে সুজিটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো আজকে আমি সকালে সুজি, রুটি এবং ভাজি করব। কারণ আমার শাশুড়ি ওনারা সুজি খাবেন না। সুজি আমি, আমার ছেলে এবং আমার মেয়ে খাবো, এবং ওদের জন্য ভাজি করব। আসলে রুটিটা তো প্রতিদিন আপনারা দেখেছেন যে আমি তৈরি করি। তো দেখা যায় যে এক এক দিন আসলে এক এক খাবার ছাড়া তো আসলে ভালো লাগে না। তো বেশিরভাগ সময়ই আমি রুটিটাই তৈরি করি, খিচুড়িটা করি খুবই কম। তবে দেখা যায় যে অনেক সময় বৃষ্টির দিনে করে থাকি, আবার মাঝে মধ্যে সকালেও করি। তো আমি এদিকে সুজিটা ভেজে নিচ্ছি, কারণ আমার মনে হয় যে সুজিটা ভেজে নিলে পরে এটার ফ্লেভার বা টেস্টটাই আসলে অন্যরকম একটি কাজ। এদিকে আমি সুজিটা রান্না করে নিয়েছি এবং আলু ভাজিও করে নিয়েছি। তো অফ ক্যামেরাতে সবাই খেয়ে নিয়েছে, আমি আমার খাবারের এইটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে বারান্দায় দেখলাম যে আসলে অনেকগুলা ফুল ফুটছে। তো এগুলা বৃষ্টির জন্য এই অবস্থা। তো আসলে বেলকনিতে ওইরকমভাবে আসা হয় না, কারণ যে পরিমাণ বৃষ্টি দেখা যায় যে বৃষ্টিতে পুরা দরজা বন্ধ করে রাখতে হয়। এমনভাবে বৃষ্টি আসে যে ঘরের মধ্যে আসলে দেখা যায় যে জিনিসপত্রগুলো পানিতে ভিজে যাচ্ছে। তো আসলে ফুলগুলো দেখে সকালে মানে ভালোই লাগছে। তো এদিকেই তো আমার সকালে নাস্তা শেষ করেছিলাম, থালা বাসন কিছু জমেছিল, তা আমি এগুলাই আর কি পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমি লিকুইড ভিম দিয়ে ধুয়ে নিয়েছি, এখন এই পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি যখন ভয়েস দিচ্ছি আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে আমি বারবার শুধু গলার মধ্যে কেমন যেন ঠান্ডার কারণে খুবই খারাপ লাগতেছে। তো আসলে থালা বাসন বা পানির এগুলা তো আসলে পরিষ্কার, সংসারের প্রত্যেকটা কাজই পরিষ্কার কাজ করতে গেলে দেখা যায় যে পানির প্রয়োজন সব সময়। তো আসলে পানির কাজ বেশি করলে আসলে আমার একটু সমস্যা হয়। তো যাই হোক, এদিকে থালা বাসনগুলো ধোয়া শেষ করতেছি, কারণ এর মধ্যে আরও কাজকর্ম আছে। আসলে অসুস্থতা নিয়ে তো আর করা যাবে না। তো আমি যেহেতু থালা বাসনগুলো ধোয়া শেষ করেছি, তো এদিকে আমার মাংসটাও ভিজাই নিচ্ছি, দুপুরে রান্না করতে হবে। তো আসলে আরও অনেক কাজ আছে, দেখা যায় যে একটা করতে গেলে আর একটা হয় না। তো মশলার আমি ডিব্বাগুলো বের করে রেখে গেলাম, কারণ আমি ওদিকের কাজ শেষ করে আসতে আসতে এগুলো মোটামুটি ভিজে যাবে। আমি বাকি কাজগুলো সেরে আমি রান্না বসাই দিতে পারবো। আজকে অবশ্য শুক্রবারের দিন। তো আসলে শুক্রবার মানেই তো আসলে একটু স্পেশাল ভাবে প্রতিটা মানুষের ঘরেই দেখা যায় যে কম বেশি একটু রান্না হয়। তো দেখা যায় যে আমার ঘরে অন্তত মুরগির মাংসটা একটু বেশিই করা হয়, কারণ বাচ্চারা আসলে ফার্মের মুরগিটা বেশি পছন্দ করে। এদিকে আমার সাহেব কিছু ডিমও নিয়ে আসছিল, কিছু বাজার নিয়ে আসছিল। আমি বাজারগুলো অবশ্য গুছিয়ে রেখেছি, কিন্তু ডিমগুলো আসলে দেখলাম যে ময়লা, এই জন্য আমি এই পানির মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে আমি লিকুইড ভিম দিয়ে আমি ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ দেখা যায় যে রান্নার সময় একটা পরিষ্কার করা এগুলো একটু ঝামেলা, এই জন্য পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি। তাহলে রান্নার সময় আর ঝামেলা হবে না, কারণ ডিমের গায়ে প্রচুর পরিমাণ ময়লা থাকে। তো আসলে এভাবেই আমি রেখে দিই, অনেক সময় আপনাদের সাথে শেয়ার করা হয় না, এত ব্যস্ততার মধ্যে আসলে সব কাজই দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর এর মধ্যে বলে নেই, আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি
তো আমি ডিমগুলো ঝুড়িতে দিয়ে চলে আসলাম বাথরুমে। এই যে 2 বালতি কাপড় ভিজিয়েছি, যদিও বৃষ্টির দিন, আসলে 3 দিন আগে কাপড় যেগুলো ধুয়ে রেখেছি এগুলো এখন পর্যন্ত শুকাইতে পারি নাই, কিন্তু কিছুই করার নেই। মেয়ের ইউনিফর্ম বা অন্য অন্য যে কাপড়গুলো আছে 2-3 দিনে জমে গেছে, সেগুলো অবশ্য অফ ক্যামেরাতে আমি ধুয়ে গোসল সেরে আমি রান্নাঘরে চলে আসছি। এটা আমি ফ্রাইড রাইস করবো, এর মধ্যে আমি রান্নাঘরে এসে সবজিটাও কেটে নিয়েছিলাম। তো আমি এখানে আলু আর হচ্ছে পেঁপেটা সেদ্ধ দিয়ে দিয়েছি। তো আমি এখন গাজর, লাউ, পেঁয়াজ দিয়ে আমি সবজিটা সেদ্ধ করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে চাইনিজ সবজিটা আজকে রান্না করব। তো আসলে আমি অবশ্য মাংসটা রান্না করতে চেয়েছিলাম এমনি ঝাল ঝাল করে, তো আমার সাহেব বলল যে না, ও ওইভাবে খাবে না, সে ফ্রাইড রাইস খাবে। তো আসলে সে অবশ্য বাজারেও চলে গিয়েছে। আমার অবশ্য পুরার চাউলটা শেষ হয়ে গিয়েছিল। সে অলরেডি আমার ছেলেকে নিয়ে চাউল আনতে চলে গেছে বাজারে। তো আসলে তাদের ইচ্ছা করছে খেতে, এখন তো কিছু করার নেই, করতে হবেই। আর বিশেষ করে দেখা যায় যে সাহেব তো সব সময় পায় না। দেখা যায় যে শুক্রবার বা শনিবারে একটু সময় পায়, আবার কখনো দেখা যায় যে কোনো দিন আমাদের সাথে দুপুরবেলা খাওয়ার সময় হয় না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা পরিবারের সবাই একসাথে খেয়েছি। আসলে অনেক তৃপ্তি করে, যে না আসলে যে পরিবারের আসলে ছেলে মানুষ দুপুরবেলা খায় না, আসলে মহিলাদের খেতে একটু খারাপ লাগে। আসলে আমারই খুব খারাপ লাগে যে না, আসলে ও থাকলে আমরা সবাই একসাথে ভালোভাবে খেতে পারতাম। নিজের মনের কাছে তৃপ্তি লাগে। আর এক একজন এক এক সাথে এক এক সময় খেলে আসলে নিজের মনের কাছে একটু খারাপ লাগে যে হারে আমরা খাচ্ছি আর সে খাচ্ছে না সময় মতো। তো ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে আমার সাহেব অফিস থেকে আসতে আসতে দেরি করে ফেলে, এই জন্য দেখা যায় যে ও একটু খাবার ঠান্ডা হয়ে যায়, আর ও ঠান্ডা খাবারটা একদম খেতে চায় না। তো যাই হোক, আমার সবজিটাও হয়ে গেছে, আমি এদিকে ফ্রাইড রাইসের ইটা করে নিচ্ছি। তো ওদিকে আমি ডিমটাও ভেজে রেখেছিলাম। তো গাজর, পাতাকপি দিয়ে এবং গোলমরিচ, লবণ, হালকা একটু মশলা দিয়ে আমি ওগুলোটাও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি চাউলটা ভেজে আগে ধুয়ে রেখেছিলাম, চাউলটাও এখন দিয়ে যে ভেজে নিচ্ছি। তো আমি চাউলটা সুন্দর করে ভেজে এর মধ্যে পানি দিয়ে পরে অবশ্য ভাজা ডিমটা অ্যাড করব। কারণ অনেকেই দেখেছি যে চাউলটা আধা সিদ্ধ করে দিয়ে দেয়, তো আমি আসলে দেখা যায় যে পোলার মতো এই করে ভেজে নিয়ে তারপরে ডিমটা অ্যাড করে রান্না করি। তো আসলে এক একজনের এইটা এক এক রকম। দেখে আমার ওটা আমি পানি দিয়ে চুলার উপরে দিয়ে আমি চলে আসছি। তো আসলে এই গাছগুলো ছিল আমার বারান্দাতে, পুদিনা পাতা। তা আমি আজকে যেহেতু গরুর মাংসের কাবাব বানাবো, তো অবশ্যই পুদিনা পাতাটা লাগবে। তো আমি ওইভাবে, এটা অনেক উঁচুতে থাকার কারণে আমি তুলতে পারছিলাম না, জন্য আমি নিয়ে একবারে রান্নাঘরের সামনে চলে আসছি। তো আমি একটু একটু করে বেছে নিচ্ছি, কারণ দেখা যায় যে উঁচুতে আসলে রেখেছিলাম, আমি নিজেও মানে এটা পাচ্ছিলাম না। তো এদিকে আমার পুদিনা পাতাটাও হয়ে গেছে। আমি গরুর মাংসটাও সেদ্ধ করে একবারে বেটে রেখেছিলাম পাটাতে। তো এখন এই তো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, হালকা একটু আদা বাটা, রসুন বাটা, একটু হালকা একটু জিরা গুঁড়া, আর হচ্ছে কাবাব মশলা, লবণ, সব কিছু, একটা ডিম দিয়ে আমি সব কিছু দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে আমি একটু ফ্রিজে রেখে দেবো, কারণ আমি একটু পরে ভাজবো। এই জন্য ভাবতেছিলাম যে ফ্রিজে একটু রেখে দিলে ভালো হবে। তো যাই হোক, আমি আস্তে আস্তে সব কিছু দিয়েই শেপ করে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এবং বাদবাকি কাজগুলো করতে হবে, কারণ দেখা যায় যে একটা করতে গেলে আর একটা হয় না। তার দেখা যায় যে একটু রেডি করে রাখলে পরে আমি যখন সময় পাবো তখন তাড়াতাড়ি ভেজে নিলে হয়ে যাবে। তো মেয়েকেও বলেছিলাম যে বাবা, তুমি, ওরও কিছু কাজ দিয়েছিলাম যে তুমি অন্যগুলো করো। এদিকে যেহেতু আজকে শুক্রবার, বাচ্চার নামাজ, আমার সাহেবের নামাজ, ওনারা যাবেন। তো ওদিকে আমি এটা রেডি করে দিয়ে আমি ওদের নামাজ পড়ার জন্য সব কিছু রেডি করে দিয়ে বিদায় দিয়ে এসে আমি এগুলো ভাজার জন্য আবার চুলার উপরে চলে আসছি।
এর মধ্যে অনেক সময় আসলে আমার ওদের পেছনে চলে গেছে। ঘরের টুকটাক ঘরের কিছু কাজকর্ম করে নিয়েছি। আর সাধারণত ভাজাগুলো আসলে গরম গরম না খেলে ভালো লাগে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর টেস্টটা অন্যরকম নষ্ট হয়ে যায়। অনেকে অবশ্য ঠান্ডা খাবারটা খায়, তো আমার ঘরে আসলে দেখা যায় যে আমি সব খাবারই একটু গরম গরমই করা হয়, কারণ আমার হাজব্যান্ড গরম খাবারটা বেশি পছন্দ করে। কিন্তু আমি কাবাবটাও ভাজা হয়ে গেছে, আমি মেয়েকে বললাম যে বাবা টেবিলে রেখে দাও। তো মেয়েকে বলেছিলাম যে তুমি একটু ভিডিওটা করে রাখো, আমি সময় পাচ্ছি না। তো এদিকে আমি চিকেন ফ্রাইটাও করেছিলাম, আসলে এটা হচ্ছে বোনলেস চিকেন। তা আমি চিকেনটা আসলে রানের পিসগুলো বাদ দিয়ে এই বোনলেস চিকেনের গুলা এরকমভাবে চিকন চিকন কেটে আমি এই যে চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। আসলে এটা আমার ছেলে খুব পছন্দ করে। দেখা যায় যে এই চিকেনটা একটু লম্বা আকৃতির হয়, তো ও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। যদিও বা ক্যামেরাতে এটার কালারটা ভালো এত বোঝা যাচ্ছে না, কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, ওগুলা ভেজে এই তো আমরা পরিবারের সবাই খাওয়ার জন্য বসে পড়েছি। তা আসলে আমাদের দেখা যায় যে টেবিলে খাওয়া হয় না, নিচে বসে খাই। এরই মধ্যে বলে নেই, আমার কলিজার বান্ধবী একটা মেসেজ দিয়েছিল। তো আসলে কলিজার বান্ধবী, আমি এটা পড়ে কমেন্টটা পড়ে খুব হেসেছিলাম। কলিজার বান্ধবী যে আমার কি কমেন্ট দিল, তা আসলে আমার করার বালাটা কোথায় গেছে। আসলে কি বলবো, কলিজার বান্ধবী করার বালাটা আমার বাসা চেঞ্জ করতে করতে আমার ম্যাক্সিমাম করার বালাগুলাই আসলে নাই। তো কিছু করার নাই কলিজার বান্ধবী। তো যাই হোক, দুপুরবেলা আমি খেয়ে একটু রেস্ট করে মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে। তো এই তো নুডলস রান্না করতেছি। তো আমি গাজরগুলো আর কি ভাঙতেছি। তো এদিকে এই চুলায় আমি নুডলসগুলো দিয়ে আমি মেয়েকে বলেছিলাম যে তুমি নুডলসগুলো নাড়ো, আমি পাশে প্যানকেক তৈরি করব। তো দেখা যায় যে মেয়ের যেদিন আসলে সন্ধ্যার দিকে প্রাইভেট থাকে না, তো ওকে দিয়ে একটু কাজগুলো করায় নিই। তো থাকলে দেখা যায় যে আমার একটু সুবিধা হয়, কারণ ওর কাজও শেখা হলো, মেয়ে মানুষ তো কাজ তো করে খেতে হবে। তো যাই হোক, আমি আমাদের জন্য প্যানকেকটা তৈরি করেছি। ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার মেয়ে অবশ্য আজকে বিকেলের নাস্তা খাবে না, ছেলেও খাবে না। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি খেয়ে নেব। তো আমার মেয়ের অবশ্য ওর ফ্রেন্ডের আজকে বার্থডে। তো ওর যে ফ্রেন্ডের বার্থডে, ওর নাম প্রমি। তো আমার মেয়ে, ওর আর একটা ফ্রেন্ড রাইসা, আর একটা ফ্রেন্ড জয়ী, তো ওরা মিলে আসলে ওর জন্য কেকটা নিয়ে যাবে ওই প্রমির জন্য। তো আসলে দেখা যায় যে ফ্রেন্ডের ঈদ তো আসলে ছোটোবেলা যদি বার্থডে সেলিব্রেট করা যায় তো আসলেও ভালো লাগে। তো আমরাও আর কিছু বলি নাই, আমরা প্রত্যেকটা গার্ডিয়ানই মানে ওদের উৎসাহ দিয়েছি। আসলে বাচ্চাদের উৎসাহ দিলে পরে ওরাও মজা পায়। এরকম একটা দিন আমাদের গিয়েছে, যে কোনো বান্ধবীর জন্মদিন কিন্তু আসলে আমাদের পরিবার থেকে এই সাপোর্টগুলো পাই নাই। কখনো আসলে মা বলে নাই যে যাও। তো আমি আমার দিক থেকে বুঝি যে আসলে বাচ্চারা অনেক কিছু আমাদের থেকে আশা করে। তো যাই হোক, তাদের যেতে দিয়েছিলাম, ওরা অনেক খুশি যে না, বান্ধবীর জন্মদিনে তারা যেতে পারছে। সব বান্ধবীরা মিলে মোটামুটি অনেক আড্ডা দিছে, গল্প করছে। তারপরে ওরা অবশ্য ওইখান থেকে সন্ধ্যাকে নাস্তা টাস্তা করে সন্ধ্যার পরে আর কি সবাই যার যার বাসায় ফিরে আসছে। এই তো আমি কথা বলতে বলতে আপনাদের সাথে প্যানকেকগুলো তৈরি করে নিলাম। তো আসলে মাশাল্লাহ প্যানকেকগুলো সুন্দর হয়েছিল। তো আসলে আমি প্যানকেকগুলা যখন তৈরি করে, তো আমার হাজব্যান্ড চুলার উপরে রান্নাঘরে গিয়ে বারবার খাচ্ছিল। আসলে এইভাবে ছবি দেখে না। এদিকে আমার মেয়ে যে ফুল নিয়ে এসেছিলো কাঠগোলা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।